সমস্ত বিষয়ই পুলিশের দিকে আঙুল তোলা ঠিক নয়। তৃণমূলী পুলিশ আর পুলিশই তৃণমূল, প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে। আর গুলশান কলোনি সেটা হলো কি করে? গুলশান কলোনিটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। তো স্বাভাবিকভাবেই যাদের ভোটের জন্য গুলশান কলোনি তৈরি করা হয়েছে তাদের কোনো দুষ্কৃতিকে পুলিশ ছোঁবে, এটা ভাবার তো কোনো কারণ নেই। তৃণমূলের পারিবারিক অশান্তিতে আমাদের খুব একটা বেশি উৎসাহ নেই। অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের গুলশান কলোনিতে বসানো হয়েছে, তাদের জলের লাইন দেওয়া হয়েছে, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। বোটানিক্যাল গার্ডেন, আচার্য জগদীশ চন্দ্র ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, তার ভেতরে মসজিদ তৈরি হয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে জলের লাইন পৌঁছে গেছে। সর্বত্র তো একই দৃশ্য। না, এই গুলশান কলোনি যে মূল অভিযুক্ত মিনি ফিরোজ, যে দুষ্কৃতীর নাম বারবার সামনে আসছে, সে একের পর এক নিজে ফেসবুক ভিডিও করে সে বলছে যে পুলিশকে বলতে চাই আমার পেটে কেউ লাথি মারলে আমি চুপ করে বসে থাকবো না। রীতিমতো হুমকি, এবং লোকাল কাউন্সিলরের বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে, অথচ পুলিশ তাকে ধরতে পারছে না। পুলিশ কেন তাকে ধরবে? সে তো তৃণমূলের কোনো নেতার সঙ্গে যুক্ত, তার উপরে আশীর্বাদ আছে, তো স্বাভাবিকভাবেই সে দলীয় কর্মসূচি পালন করেছে, তাকে তো পুলিশের ধরার কোনো অধিকার নেই। আর তার হুমকি দেওয়ার অধিকার আছে, কারণ তার দল তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। আব্দুর রহিম বক্সি, মালদার এই তৃণমূল নেতা, সভাপতি, জেলা সভাপতি, তিনি বারবার একের পর এক বিজেপির শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করে যাচ্ছেন। এর আগেও আমরা দেখেছি, আজকেও শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার দুজনকে মির্জাফর বলে আক্রমণ করছেন তিনি। সমস্ত আক্রমণের উত্তর দেওয়ার জন্য বিজেপি নেই, সমস্ত কিছু মানুষ শুনছে। তৃণমূলকে মানুষ চিনেছে, তাকেও চিনবে, যেটা উত্তর দেবার মানুষই দিয়ে দেবে। অর্থমন্ত্রী কিন্তু সার্কুলার জারি করেছে, যার ফলে দশেরা এবং দুর্গাপুজোয় বাংলায় যেসব কেন্দ্রীয় কর্মচারী রয়েছেন তারা পেনশন এবং স্যালারি 26 তারিখের মধ্যে পেয়ে যাবেন। মানে কতটা ইতিবাচক না পুজো এবং এর জন্য কেন্দ্রীয় সরকারের মাসে অগ্রিম বেতন, অগ্রিম বেতন 25শে সেপ্টেম্বর। এটার মধ্যেও যদি পশ্চিমবঙ্গে কেউ রাজনীতি খোঁজে, তার আমাদের কিছু করার নেই। এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। উৎসব মুখরতায় মানুষ থাকুক, আর তার ছোঁয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছেও আসুক, সেটার জন্য এই প্রচেষ্টা বা এই পদক্ষেপ। সবাই এটাকে স্বাগত জানাবেন, আমরাও খুশি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়